আসি। নমস্কার দিদি, আমি চামেলি পাল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের পিফা গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি। আচ্ছা, আমি বর্তমানে এখন একজন আঁকা শেখাই। আঁকা শেখাও? আঁকা শেখাই, তুমি শিল্পী এবং আঁকার দিদিমণি। আচ্ছা, হাতের কাজও করো। আসছি, একটু পরেই আসছি। হ্যাঁ, এসব ইন্টারেস্টিং মা লক্ষ্মীদের দেখলেই আমার প্রচুর গপ্পগুজব করতে ইচ্ছা করে, আর আমি জানি আপনাদের ইচ্ছা করে খেলা দেখতে। তাহলে তিনজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকার খনি। বৈশাখীর কাছে আরেকবার আসি। এখান থেকে তোমার বাড়ি যেতে কতক্ষণ সময় লাগে, কিভাবে যাবে? কলকাতা থেকে আমার বাড়ি অবধি পৌঁছতে আমি যেখানে থাকি সেটা একটা বদ্বীপ, সুন্দরবন এলাকার একটা বদ্বীপ। মানে সেখানে কোনো রাস্তা করা নেই। মানে কলকাতা থেকে যেতে গেলে প্রথমে কাকদ্বীপ বা পাথর প্রতিমা বাসে যেতে হবে। সেখানে 4 থেকে 4.5 ঘন্টা, 5 ঘন্টা ম্যাক্সিমাম। পাথর প্রতিমা থেকে নৌকোতে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা নৌকোতে। তারপরে মেশিন ভ্যান রয়েছে, সেখানে 2টো বা 3টে চেঞ্জ করে তবে আমার বাড়ি পৌঁছানো যায়। এবং সেই মেশিন ভ্যান? হ্যাঁ, এবং আমার বাড়ির 10 মিনিট দূরেই মানে একটা সি বিচ, আর সেটা বে অফ বেঙ্গলের বর্ডারেই। 2009 সালে আমি যখন মাধ্যমিক পাশ করি তখন আমার এলাকার মধ্যে কোনো এইচএস স্কুল ছিল না। তখন আমাকে 2011 সালে বাইরে পাথর প্রতিমা থানার অঞ্চলে আমি চলে আসি সেখানে পড়তে, এবং এইচএস পাশ করি 2011-তে। এইচএস পাশ করার পরে আমি কলকাতায় চলে আসি। কলকাতা থেকে সিটি কলেজ থেকে আমি গ্র্যাজুয়েশন পাশ করি ইংলিশ অনার্সে। ওকে। তারপরে গ্র্যাজুয়েশন পাশ করার পর ভাবলাম যে কেন আমি অন্য কোনো জায়গায় ট্রাই করব না। তারপরে আমি নার্সিংয়ের ফর্ম ফিল আপ করি এবং এসএসকেএমএ হসপিটালে জিএনএম নার্সিং ট্রেনিংয়ের সুযোগ পাই। এবং 2018 সালে আমি কোর্সটা কমপ্লিট করি। তারপরে 2009 সালে আমি চাকরি পেয়ে যাই। এবং 2019 সালে আমি খুবই গ্ল্যাডফুল দিদি যে আমি যে এলাকা থেকে এসেছি, আমার সেই এলাকার মধ্যে 30,000 পপুলেশন, এবং সেই এলাকার মধ্যে একটাই প্রাইমারি হেলথ সেন্টার রয়েছে, সেখানেরই স্টাফ নার্স আমি। এর জন্য সত্যি আমি খুবই গ্ল্যাডফুল যে আমি রোজই আমার নিজের কাছে লোকেদের সেবা করতে পারি। এবং কিন্তু তোমার ওই রকম অঞ্চলে তুমি তো অলরেডি দৃষ্টান্ত স্থাপন করেছো। থ্যাংক ইউ দিদি। তোমার মতো বয়সী আরও যারা মেয়েরা আছে তারাও হয়তো তোমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে। আমি যখন ট্রেনিং করতে আসি তখন হয়তো কিছুজন বলছে নার্সিং ট্রেনিং, তারপর যখন চাকরি পাচ্ছি এবং ওখানে সবাই আমাকে ভালো করছে, এটা মানে আমার কাছে ভীষণ মানে আনন্দ দেয়। বা কাউকে ট্রিটমেন্ট করার পর যখন ডিসচার্জ হয়ে যায় তাদের সেই হাসি মুখটা, যখন লেবারে কোনো মাকে আমরা সুস্থভাবে নিয়ে আসতে পারি, মা বাচ্চা, তো তাদের সেই মুখটা দেখতে সেটাই একটা বড় পাওনা লাগে। দারুণ। বাড়ি থেকে কেউ এসছেন? আমার বাড়ি থেকে আমার হাজব্যান্ড এসছেন, আমার মা, আমার শাশুড়ি মা, আমার বোনেরা, আমার ভাগনা ভাগ্নি সবাই চলে এসছে। আমার